ইন্টারগেটিভ ভয়েস আগের বাক্যতে আমরা ইম্পারেটিভ ভয়েস করেছি। তোমরা সবাই জানো ইম্পারেটিভ ভয়েস সম্পর্কে। আজকে আমরা ইন্টারগেটিভ ভয়েস করব। ইন্টারগেটিভ ভয়েসের মধ্যে সর্বাধিক সবচাইতে বেশি যে ভয়েসটা পরীক্ষাতে আসছে, যে রুলসটা আসছে সেই রুলসটা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে গঠনটা হচ্ছে বাই ওম, বিভার্ব থাকবে, অবজেক্ট আর ভিত্তি থাকবে। বাক্যগুলো এভাবে দেওয়া থাকবে, হু গেট দা বুক। এটা একটা বাক্য। এটার গঠন মনে রাখবা, চারটা শব্দ থাকবে, বাই ওম থাকবে, বিভার্ব, অবজেক্ট আর ভিত্তি। আমরা প্রথমে অ্যান্সারে যাব। দেখো কিভাবে আমরা করি। প্রথমে দেখো হু থাকা মানে রুলসে আছে বাই ওম আসবে, তো আমরা বাই ওম লিখবো। তারপর দেখো বিভার্ব, তো আমাদের এটা হচ্ছে ভি2 তে, এটা হচ্ছে ভি2 গেট। তো এই পাস্ট টেন্স থাকতে আসবে ওয়াজ, ওয়ার। পাস্ট টেন্স থাকতে আসবে ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্স থাকলে হবে এম, ইজ, আর। তাহলে আমরা জানি পাস্ট টেন্সের জন্য আমরা বিভার্ব হিসেবে কি ব্যবহার করব, এখানে ওয়াজ ব্যবহার করব। কারণ ওয়াজ ব্যবহার করার একটা কারণ আছে। এই অবজেক্টটা দেখো, বিভার্বের পর অবজেক্ট আসবে। অবজেক্ট হচ্ছে দা বুক, তো দা বুকের সাথে কার সম্পর্ক থাকে? ওয়াজ। তোমরা জানো দা বুক ইজ, তো ইজের এস আর ওয়াজের এস, সবসময় এস এর সাথে এজের একটা সম্পর্ক থাকবে, এস এর সাথে এজের একটা এস এর সম্পর্ক থাকবে। তাহলে আমরা এখন কি ব্যবহার করব? দি বুক বা দা বুক। তারপর তোমার এই ভার্বটা আসবে। এখন ভার্ব দেখো, তোমরা সবসময় আগের ক্লাসে জেনেছো যে ভি ছাড়া কখনোই কিন্তু ভয়েস হবে না। আজীবন ভি ছাড়া কখনো ভয়েস হবে না। যে ফর্মই থাক না কেন, গিভ থাক, গেট থাক, গিভিং থাক আর গেভিং থাক, যাই থাক, উত্তর কিন্তু এই ভিত্তিটাই হবে। তাহলে গিভ গেটটাকে আমরা কি করে দেবো? গিভেন। প্রশ্নবোধক দিয়ে দেবো, অ্যান্সার হয়ে গেছে। পরের বাক্যটা যাও অ্যান্সারে। দেখো এখানে আগের মতো আমরা টু এর জন্য আমরা বাই ওম ব্যবহার করব। তারপর আর তোমরা সবাই জানো যে উইল থাকলে অবশ্যই উইল বি হয়, ক্যান থাকলে ক্যান বি হয়, কুড থাকলে কুড বি হয়, তো এই শেল থাকলে শেল বি হয়, তো উইল থাকলে উইল বি হয়। আমরা এই উইলটা এখানে ব্যবহার করব। তারপর আমরা ইউ নিয়ে আসবো। সবসময় মনে রাখবা যে আমরা যখন হ্যাজ বিন ব্যবহার করি, এই বাই ওমের সাথে বিনটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যাবে না, পরে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে উইল শব্দ যখন বসবে, উইল বা শেল বা ক্যান যাই বসুক না কেন, এই বিটা কিন্তু অবজেক্টের পরে বসবে। আবার বলছি, উইল বি সাথে না বসে বিটা কিন্তু এই অবজেক্টের পরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা টুটা ব্যবহার করেছি, উইলটাও ব্যবহার, বিভার্ব ব্যবহার করে ফেলেছি, উইলটাও ব্যবহার করেছি, বাকি আছে কি? হেল্প। তোমরা জানো হেল্প, হেল্প, হেল্প। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আজীবন কোনো ভার্বের ভিটিতে যদি ইডি হয়, আবার বলছি ভিটিতে যদি ইডি হয় যে কোনো ভার্বের, তাহলে সেটা 3 নম্বর ফর্মও ইডি থাকবে আজীবন। তোমরা যদি হোপ দেখো, হোপ কি হচ্ছে, তোমরা যদি রিমেম্বার দেখো, রিমেম্বারই হচ্ছে। ইডি যদি একবার হয়ে যায় ভিটিতে, সেটা কিন্তু ভিটিতে গিয়ে সারা জীবন ইডি থাকবে। এটা মাথায় রাখবা, তাহলে আমরা ব্যবহার করে দিলাম। ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই এর আগের ভিডিওটাও দেখে নিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যে কোনো প্রয়োজনে, যে কোনো গ্রামার, কি কি গ্রামারের ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি ইনশাআল্লাহ এগুলো দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।